ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন আরও একটি ভিডিওতে। এই মুহূর্তে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ল্যাপটপ এসএমপিএস অ্যাডাপ্টার এবং বেশ কিছু কম্পোনেন্টস রয়েছে। এগুলো সবই এই ল্যাপটপ অ্যাডাপ্টারের সঙ্গে দেওয়া কিছু কানেক্টর রয়েছে। এখানে 34টা কানেক্টর আর কিছু প্লাগ রয়েছে। এই হলো আমার ল্যাপটপ অ্যাডাপ্টারটা। গত ভিডিওতে আমি এটার একটা শর্ট ভিডিওর মাধ্যমে রিভিউ করছিলাম, যেটাতে দেখাইছিলাম এটার সঙ্গে 34টা কানেক্টর দেওয়া হয়, একটা আজব ল্যাপটপ চার্জার এবং একটি ডিসি কার অ্যাডাপ্টারও দেওয়া হয় এটার সঙ্গে। তো আপনারা অনেকে বলেছিলেন এটা খুলে দেখাতে কিভাবে কাজ করে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সমস্ত খুলে দেখাবো এবং এটার ভিতরে কী কী কম্পোনেন্টস আছে, আসলে কি এটা 120 ওয়াট আউটপুট দিতে পারে কিনা, সমস্ত কিছু আজকে আপনাদের এক্সপোজ করে দেখাবো। তো এখানে সর্বপ্রথম যদি এটার কিছু ফিচার দেখি আমরা, তো দেখুন এখানে ডিসি 12 ভোল্ট থেকে শুরু করে 24 ভোল্ট পর্যন্ত একটা ইন্ডিকেটর এলইডি রয়েছে। তো এটার মাধ্যমে আমরা এই যে টগল সুইচ রয়েছে এখানে একটা, এই সুইচটা সামনে পেছনে নিয়ে আমরা ভোল্টেজ অ্যাডজাস্ট করতে পারি, আউটপুট ভোল্টেজ। তো 12 ভোল্ট থেকে শুরু করে 24 ভোল্ট পর্যন্ত আউটপুট দেয় এটা, এবং সঙ্গে ডিসি 5 ভোল্ট আউটপুটের জন্য একটা ইউএসবি আউটপুট পিন রয়েছে এখানে। তো এটার মাধ্যমে আমরা ইউএসবি আউটপুটও পেয়ে থাকি। আর ইনপুট সেকশনে এখানে আমরা এসি 220 ভোল্ট ইনপুট দিতে পারতেছি। এটার সঙ্গে দেওয়া একটি কেবল এর মাধ্যমে কেবলটা প্লাগ ইন করে আমরা এসি 220 ভোল্ট সরাসরি বিদ্যুৎ থেকে ইনপুট দিতে পারি। এছাড়া আরও এক্সট্রা অর্ডিনারি হিসেবে এখানে ডিসি 12 ভোল্ট ইনপুটের একটা সুবিধা রয়েছে। এখানে আপনারা এটার সঙ্গে দেওয়া যে ডিসি কার অ্যাডাপ্টার রয়েছে, এটা 12 ভোল্ট ইনপুট দিলে আমরা যদি এই কার অ্যাডাপ্টারের মাধ্যমে, অর্থাৎ এটা হচ্ছে গাড়ির থেকে 12 ভোল্ট দেওয়ার জন্য একটা পিন বা কেবল যেটাই বলেন, এটার সঙ্গে দেওয়া হয়। আমরা যদি এটাতে এই কেবলের মধ্যে 12 ভোল্ট ইনপুট দেই, তাহলে আমরা আউটপুটে অ্যাডজাস্টেবল 12 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত আউটপুট নিতে পারবো এটার মাধ্যমে। সেই বুস্ট টেকনোলজিও এটার ভেতরে দেওয়া আছে। খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা এসএমপিএস এটা। তো এটা যে 6.5 mm একটা মেল কানেক্টর রয়েছে এটার সঙ্গে, এবং এখানে বেশ কিছু ফিমেল টু মেল কানেক্টর অ্যাডাপ্টার দেওয়া রয়েছে। বাংলাদেশের পাওয়া যাওয়া প্রায় সব কিছুর সব ল্যাপটপেরই কানেক্টর এখানে দেওয়া রয়েছে। যে কোনো একটি কানেক্টর এভাবে ছড়া থেকে আলাদা করে নিয়ে এটার সঙ্গে প্লাগ ইন করে নিলেই আপনার ল্যাপটপে পাওয়ার আপ করার জন্য উপযোগী হয়ে যাবে। এখানে টোটাল 34টা কানেক্টর দেওয়া রয়েছে এটার সঙ্গে এক্সট্রা 34টা। এখানে শুধুমাত্র টাইপ সি কানেক্টরটা বাদে, আর অ্যাপেলের যে আপনার যে ম্যাগসেফ পোর্ট রয়েছে এটা বাদে অন্যান্য যেসব ল্যাপটপ রয়েছে সব ল্যাপটপেই এখানে আপনি চার্জ করতে পারবেন। যে কোনো একটি কানেক্টর নিয়ে নেবেন আপনার ল্যাপটপের অনুযায়ী। ল্যাপটপের সাপোর্টেড যে পিনটা রয়েছে সেই পিনটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপনি এই এসএমপিএস অ্যাডাপ্টারের মাধ্যমে আপনার ল্যাপটপটা খুব ইজিলি চার্জ করতে পারবেন, এবং সিলেক্টিভ ভোল্টেজও সিলেক্ট করার সুবিধা এখানে রয়েছে। তো এখানে কম্পোনেন্টসগুলো এবার আমি সাইডে সরিয়ে রাখার পরে আমরা এই এসএমপিএস অ্যাডাপ্টারটা এখন আলাদা করব। এটার বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তো এটা মেটাল দিয়ে তৈরি এবং মেটাল অ্যালয়েজিং দিয়ে তৈরি। খুবই প্রিমিয়াম একটা ফিল দেয় এবং এটার ওয়েটও বেশ ভালোই আছে। তো এটা খোলার জন্য আমার এটার পাশে সামনে এবং পেছন সাইডে দুটো পার্টে 8টা স্ক্রু রয়েছে। এই স্ক্রুগুলো সর্বপ্রথম আমি আনস্ক্রু করে নেওয়ার পরে এখানে যে পাতলা শিটগুলো রয়েছে এগুলো আমি একটু ডিটাচ করে নেব। এখানে একটা থার্মাল প্যাড দেখতে পাচ্ছি আমরা পিছন সাইডের, আর ফ্রন্ট সাইডেরটাও আমরা খুলে নিলাম। এবার ব্যাক সাইড থেকে একটু চাপ দিলে ফ্রন্ট সাইড দিয়ে এভাবে বেরিয়ে চলে আসে ভেতরের সার্কিটটা। শুরুতে আপনাদের বলেছিলাম যেরকমটা, যে এটা একটি মেটাল অ্যালয়েজিং দিয়ে তৈরি বডি, এটা বেশ প্রিমিয়াম। পুরো বডিটা একটা হিট সিনের মতো কাজ করে। আর এখানে যে থার্মাল প্যাডটা ছিল, এই থার্মাল প্যাডটা এখানে বডির সাথে মাউন্ট করা রয়েছে। আর এই শিটটা গিয়ে ব্যাক সাইড গিয়ে এই ট্রানজিস্টর বা মসফেটের উপরে গিয়ে মিশে থাকে, যাতে খুব একটা বেশি হিট না হয়, বা হিট জেনারেট করলেও এই থার্মাল প্যাডের মাধ্যমে পুরো বডিতে ছড়িয়ে যাবে, যার ফলে এটা যে অ্যালুমিনিয়াম বডি রয়েছে এটা সম্পূর্ণ হিটসিন হিসেবে কাজ করে। এখানে আমরা এটা হচ্ছে এসি সাইড, এখানে হচ্ছে এসি কনভার্সেশন হয়। এখানে আমরা 220 ভোল্ট ইনপুট দেই, আর এটা হচ্ছে 12 ভোল্টের সেই ডিসি প্লাগ কানেক্টর। এখানে ডিসি ভোল্টেজের জন্য এসি সাইডে আলাদা করে একটু সেপারেটলি লাইন করা রয়েছে। তো এসি এখানে একটি এসি ব্রিজ রেকটিফায়ার ফিল্টার রয়েছে, এটার মাধ্যমে এসি থেকে ডিসিতে রূপান্তর করে এখানে ক্যাপাসিটরে আসে। তার থেকে এখানে বেশ কিছু কম্পোনেন্টের মাধ্যমে পিডব্লিউএম আইসি থেকে একটা সিগন্যাল আসে মসফেটে, এবং এই মসফেট থেকে এই ট্রান্সফরমারে হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রিসিটি জেনারেট হয় বা পাঠানো হয় আর কি। তো এইভাবে ডিসি সাইডে আমরা পেয়ে থাকি আউটপুট। আর এখানে যে ডিসি ইনপুট রয়েছে এখান থেকে একটা ব্রিজ রেকটিফায়ার ডায়োডের মাধ্যমে একটা ক্যাপাসিটারের মাধ্যমে এসে ডিসি সাইডে আসে। তারপরে অন্যথায় যে ভোল্টেজগুলো রয়েছে এগুলো আমরা সিলেক্ট করি। তো এই হচ্ছে এখানের একটু শর্টকাট এসি সাইডে খুব একটা জটিল কিছু নেই, আর 5টা এসএমপিএস যেরকম থাকে ওভাবেই রয়েছে এসি সাইডে। তবে এখানে আসল ট্রিক্স রয়েছে ডিসি সাইডে।
এখানে আমরা বেশ কিছু মসফেটের মতো দেখতে পাচ্ছি, এগুলো সবগুলো মসফেট নয়। তো আর এখানে একটি বাক কনভার্টার ভোল্টেজ রেগুলেটর আইসি রয়েছে, একটি ইন্ডাক্টর কয়েল রয়েছে। এই ইন্ডাক্টর কয়েলের কাজ মূলত ভোল্টেজ বুস্ট করা। এখানে একটি মসফেট রয়েছে, এটা আছে হাই ফ্রিকোয়েন্সি মসফেট। ইন্ডাক্টর কয়েল আর এই পাশে যে কালো দুটি রয়েছে মসফেট আর ইন্ডাক্টর, এগুলো মিলে একটি হিটসিনের সঙ্গে কানেক্ট রয়েছে। আর হিটসিনটা বডির সঙ্গে গিয়ে মেশে আমরা যখন এটাকে লাগাই ঠান্ডা রাখে সম্পূর্ণ বডির সাথে মিলে। তো এখানে যে আউটপুট আসে, আউটপুটটা এখানে থাকা একটি রেকটিফায়ার রয়েছে। এই কালো কালারের দুটো হচ্ছে শর্ট কি রেকটিফায়ার। তো এখানে একটা রেকটিফায়ারের মাধ্যমে এখানে ডিসিতে ফিল্টার করা হয়, এই উপরেরটা দিয়ে ডিসিতে ফিল্টার করা ভোল্টেজ মূলত এখানে 12 ভোল্টের আউটপুট আসে এই ট্রান্সফর্মার থেকে, এখানে ফিল্টার করে সেই 12 ভোল্টটাকে আমাদের এখানেই যে আপনার রয়েছে ইন্ডাক্টর কয়েল হাই ফ্রিকোয়েন্সি উৎপন্ন করে। তো হাই ফ্রিকোয়েন্সি তৈরি করার জন্য আমরা এখানে সুইচের মাধ্যমে একটা ভোল্টেজ সিলেক্ট করি। তো এই সুইচ থেকে একটা সিগন্যাল আসে, এই যে সুইচের তলে থাকা একটি পিডাব্লিউএম ফিডব্যাক আইসি। এই পিডাব্লিউএম আইসিটা একটা ফিডব্যাক সিগন্যাল, হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল এই মসফেটে পাঠায়। মসফেটে পাঠানোর পর সেই মসফেটে এখানে ইন্ডাক্টরে হাই ফ্রিকোয়েন্সি উৎপন্ন করে। তো এখানে 12 ভোল্ট থেকে তখন একটু ভোল্টেজটা বুস্ট হয়, এখানে বুস্ট টেকনোলজি ব্যবহার করা হয়েছে। তো তারপরে আমরা এই সিলেক্টিভ যে ভোল্টেজটা আমরা সিলেক্ট করেছিলাম ওইটা আউটপুটে পেয়ে থাকি। আর এখানে একটা অপটোকাপলার রয়েছে, এটা হচ্ছে এসি সাইডের ভোল্টেজটা নিয়ন্ত্রণ করার জন্য, অর্থাৎ আমাদের এই সিস্টেমে প্রপারলি 12 ভোল্ট আসছে কিনা ওইটা নিয়ন্ত্রণের জন্য এখানে ব্যবহার করা হয় ওইটা। আরেকটি রেকটিফায়ার ডায়োডের মাধ্যমে এখানে একটি স্টেপ ডাউন আইসি রয়েছে, স্টেপ ডাউন বাক কনভার্টার। তো 12 ভোল্ট থেকে এই বাক কনভার্টারের লাইন আসে, এটা থেকে 5 ভোল্ট নিয়ে আমরা এই ব্যবহার করতে পারি এই ইউএসবি সকেটের মাধ্যমে। তো এই বাক কনভার্টার আইসিটা থেকে হচ্ছে আমাদের এই ইউএসবিতে লাইন আসে, এখানে সম্পূর্ণ ভোল্টেজ থেকে ভোল্টেজ আসে এখানে। তো আর এখানে যে এলইডিগুলো দেখতে পাচ্ছেন, এই এলইডিগুলো আসলে আমাদের ইন্ডিকেট করে দেখায় যে আমরা এখানে কত ভোল্টেজ সিলেক্ট করেছি, কত ভোল্টেজ এখন বর্তমান আউটপুট হচ্ছে। ওই ভোল্টেজ অনুযায়ী এই এলইডিগুলো আমাদেরকে ইন্ডিকেট করে দেখায় সুইচের সঙ্গে সঙ্গে। তো এই হলো একটু জটিল ব্যাপার স্যাপার আছে, এখানে কিছুটা ঝামেলা রয়েছে। এখানে আরও বেশ কিছু কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে এই সার্কিটটাতে, কোনো প্রকার কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ করা হয় না। এখানে পর্যাপ্ত পরিমাণ যথেষ্ট কম্পোনেন্টই এই সার্কিটে ব্যবহার করা হয়েছে, ইন্ডাক্টর থেকে শুরু করে রেজিস্টর, পিএফ, ট্রানজিস্টর, মসফেট সব কিছুই যথেষ্ট পরিমাণ হাই কোয়ালিটি ব্যবহার করা হয়েছে। এবং এটার তলপাশে যদি আমরা দেখি তো দেখে মনে হয় যে এখানে সোল্ডার করে আগে পরে কাজ করা হয়েছে, কিন্তু আসলে না। তো এটা আসলে কোম্পানি থেকেই এভাবে এসেছে, এটা হচ্ছে পরবর্তীতে সোল্ডার করার পর এখানে ক্লিন করা হয় নাই হয়তো। তো কোনো একটা কারণ অবশ্যই নিশ্চয়ই আছে এখানে। আর পিসিবি এটা ডাবল লেয়ার পিসিবি, বেশ প্রিমিয়াম কোয়ালিটির, খুব ভালো কোয়ালিটির গ্লাস ফাইবার পিসিবি তৈরি করা এটা। আর এটা আমি দীর্ঘদিন যাবত ধরে ব্যবহার করতেছি, কোনো প্রকার কোনো কম্পোনেন্টস এখনও পর্যন্ত এখানে জ্বলে যাওয়া বা হিট হওয়া, শর্ট হওয়ার কিছু দেখি নাই। এটার বডিতে যদিও 120 ওয়াট লেখা রয়েছে, তারপরে এটা আসলে 120 ওয়াট আউটপুট দেয় না, এটাই বড় 100 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে, আমি রিয়েল টেস্ট করে দেখেছি। তো এটা যেহেতু এটা চাইনিজ ডিভাইস, এটার বডিতে লেখা ইনফরমেশনগুলো আসলে সত্যি হয় না, এটা আমরা সকলেই জানি। তো এই এসএমপিএসে কীভাবে আসলে কাজ করে সমস্ত কিছু আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং এক্সপোজও করে দিলাম আপনাদের যে আসলে চাইনিজ ডিভাইসগুলো কীরকম হয়ে থাকে বা বডিতে যা মেনশন করা থাকে তাই কি আমরা আউটপুট পাই কি না। তো আমি একটু বিস্তারিত আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা যদি আপনার অবশ্যই ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমি প্রতিনিয়ত এরকম ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। তো আজকের ভিডিও শেষ করছি এখানেই, আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।